হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে মহাশিবরাত্রি, তাই আজকে আমরা দুজনেই উপোস করেছি। তাই সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। এই দেখো কতজনে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। পাশের বাড়ির বৌদিরা আছে, ভাইজিরা আছে, সবাই মিলে যাচ্ছি একসাথে গঙ্গা স্নান করতে। একসাথে গঙ্গা স্নান করতে যাওয়ার মজাটাই আলাদা। তা তোমাদের দাদা ভাইয়ের অটোতে করেই যাব সবাই মিলে গঙ্গা স্নান করতে। তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো অটোতে উঠে পড়েছি, উঠে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে আজকে গঙ্গার ঘাটে। এই দেখো, বুঝেছো কি সুন্দর লাগছে দেখতে। তা ভিড় প্রচুর হয়েছে আজকে, আর রোদও পড়েছে সেই, তাই মাথায় সবাই গামছা দিয়ে আছি। মানে এত রোদ, মানে রোদে তাকানো যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, গঙ্গার ঘাটে এসে পৌঁছে গেছি। আর চারিদিকে এত ভিড় কি বলবো, এবার মানে প্রচুর ভিড় হয়েছে। তা ভিড় ঠেলে গঙ্গা স্নান করে নিলাম আমরা সবাই। এই দেখো স্নান করে উঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তোমার দাদা ভাইকে বলছি যাও তুমিও চানটা সেরে নাও। তার পাশেই কাপড় ছাড়ার জায়গা করেছিল, সেখানে চেঞ্জ করে এসে দেখি তোমাদের দাদা ভাইয়েরও চান হয়ে গেছে। আর আমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এত রোদ, চুল আমার হাফ শুকিয়ে গেছে। তা এবার যাচ্ছি গাড়ির দিকে, মানে বাড়ি যেতে হবে। চান তো হয়ে গেছে সবার, তাই গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। আর আমার চুলও শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আর এত ভিড় হয়েছে আজকে, মানে কি বলবো, রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। এই দেখো অটো ও টোটো সব কিছু লাইন পড়ে গেছে, মানে যাওয়া যাচ্ছে না। তা ভিড় ঠেলে আমরা পৌঁছে গেলাম বাজারে। বাজারে কিছু ফল বাজার করার ছিল। গতকাল তোমাদের দাদাভাই কিছু বাজার করেছিল, কিন্তু সব গুছিয়ে করতে পারেনি। জানোই তো ছেলেরা সব গুছিয়ে করতে পারে না, তাই আমাকে আসতে হলো বাজারে। যেগুলো বাকি ছিল সেই বাজারগুলো সেরে নিলাম। সেরে বাড়ি চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদাভাইকে জল বইতে দিয়েছি বলে ও আবার আমাকে বলছে, জল বইতে খুব কষ্ট, বুঝতেই পারছো ভারী জিনিস। তা যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার বৌদি চলে এসছে, মানে ও শিবরাত্রি উপোস করেছে। তাই আমি বেরিয়ে পড়লাম পুজো দিতে। মানে পাশেই, মানে পাড়ার এক ক্লাবে খুব বড় করে মহাশিবরাত্রি পুজো হয়, সেখানেই এসেছি পুজো দিতে। এরকম আমি, বৌদি আর আমাদের পাশের বাড়ির এক ভাইজি, আমরা তিনজনে মিলে চলে এসেছি পুজো করতে। এসে তো দেখি সেই ভিড়, মানে গঙ্গার ঘাটে যেমন ভিড় এখানেও তেমন ভিড়, পা ফেলার জায়গা নেই। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। এসে দেখি পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। এই দেখো আমাদের ভোলে বাবা বসে রয়েছেন, দেখতেই পাচ্ছ। বাটাগুলো সব দিয়ে দিয়েছি, ওই দাদা দুটো বাটাগুলো সব সাজিয়ে রাখলো। আর পুরোহিত মশাই ওদিকে নামগোত্র বলা শুরু করে দিয়েছে। আমরা তো অনেকটাই পরে এসেছি, তাই নামগোত্র বলা হয়নি। নামগোত্রগুলো সব একে একে বলে দিলাম, বলে দাঁড়িয়ে রয়েছি, কেন বসার জায়গা নেই এখানে, এতটাই ভিড় হয়েছে। যাই হোক, নামগোত্র বলে পুজো সেরে পুরোহিত মশাই এবার আরতি করতে শুরু করে দিয়েছে। এই দেখো আরতি করছে।
আর আরতির তালে তালে বাইরে বাজছে হলো দুটো ঢাক। দেখতেই পাচ্ছ আরতির তালে ওরা কেমন ঢাক বাজাচ্ছে। দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাই একে একে আরতি সেরে নিচ্ছে। আরতি সেরে আমরা এবার অঞ্জলি দিতে শুরু করব। অঞ্জলি দেওয়ার জন্য এই যে গঙ্গার জল নিচ্ছি হাতে। প্রথমে গঙ্গার জল নিয়ে তারপর অঞ্জলি দেওয়া শুরু করব। ওদিকে অঞ্জলি দেওয়ার জন্য আমি তোমাদের দাদা ভাইকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না, কেননা ও ক্যামেরা করছে। যাই হোক, পরে এসে আমার সাথেই অঞ্জলি দিয়ে নিল। একসাথে আমরা দুজনে অঞ্জলি দিলাম। অঞ্জলি সেরে এবার বাবার মাথায় জল ঢালবো। এই দেখো আমি বসে পড়েছি বাবার মাথায় জল ঢালার জন্য। দেখতেই পাচ্ছ সবাই জল ঢালছে, মানে এতটাই ভিড় হয়েছে যে কেউ এদিক দিয়ে কেউ ওদিক দিয়ে বাবার মাথায় জল ঢালছে। তা আমি বাবার মাথায় জল ঢালার আগে বাবার জন্য যে 7 রকম ফল নিয়ে এসেছিলাম সেগুলো সব সাজিয়ে দিচ্ছি বাবার সামনে। আর এই যে ফুল পড়ছে, অনেকেই বাইরে দাঁড়িয়েছিল, অঞ্জলি দিতে পারিনি একসাথে, তারাই এখন অঞ্জলি দিচ্ছে। তা ভেবেছিলাম আমরা দুজনে একসাথে অঞ্জলি বাবার মাথায় জল ঢালবো। তা এতটাই ভিড় ছিল যে একসাথে আর বাবার মাথায় জল ঢালা হয়নি। তাই আমি প্রথমে ঢেলে নিলাম। ঢেলে তোমাদের দাদা ভাইকে ডাকছি যে এসো বাবার মাথায় জল ঢেলে নাও। তাই দেখো ও চলে এসছে বাবার মাথায় জল ঢালার জন্য। ও এই প্রথম শিবরাত্রি ব্রত পালন করলো। ও শিবের খুব ভক্ত, তাই আমি বললাম শিবের এতই যখন ভক্ত তাই শিবের উপোস করো। তাই আমার কথায় ও শিবের উপোস করলো। বিয়ের পর এই প্রথম দুজনে একসাথে আমরা শিবরাত্রি পালন করলাম। তা যাই হোক, খুব ভালো পুজোটা করা হলো। তোমাদের দাদাভাই দেখছো বাবার মাথায় জল ঢালছে। আর ভালো মতো পুজো সেরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই দেখো তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে উপোস ভাঙছে। আমি ভাবিনি ও আমাকে খাইয়ে দেবে। তা যাই হোক, বলছে যে আমি খাইয়ে দিই তোমাকে, আমি তো তোমার আসল শিব, তা আমার হাতে খেয়েই উপোস ভঙ্গ করো। এই দেখো, তাই নিয়ে খুব হাসাহাসি করছি। তা যাই হোক, আমরা খেতে থাকি। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের ভিডিও ভালো লাগবে।